মা। বললে বললে ভাই ড্রোন হেভি উড়েছে গাইস, লোক ড্রোন দারুণ উড়েছে। ভিডিও চালু হয়ে গেছে, বলিস না कौन है ये लोग, कहां से आते हैं ये? তো বন্ধুরা, আমার 12 মাসে একটা ভিডিও আছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে, শখে পড়ে আমি একটা নিয়েছি Y3 Max ড্রোন। তো এটা উড়াবো এন্ড এটা টোটাল ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওটাই। अच्छा, আর এটা কতটা ডিস্টেন্স মেনটেন করে, কতটা মিটার রেঞ্জ আছে, এটা টোটাল ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওয়। तो चलिए शुरू करते हैं। কিন্তু আমাকে এই ড্রোনটা ওড়ানোর আগে বাদাম খেতে হবে, নাহলে ড্রোনটা আমি উড়াতে পারবো না। তো এটা ওপেন করা যাক। Y3 Max ড্রোনটার নাম 14 প্লাস আছে, জানি না কিছু। বক্সটার ভেতরে ঠিক এইরকম ডিসপ্লেটা ছিল। এটা ড্রোন আছে, এটা ব্যাটারি এন্ড এটা রিমোট আছে। अच्छा हमको सिखा रिया है। এন্ড এইখানটায় কিছু প্যাকেট দেয়া আছে। ভুলভাল খুলে ফেলছিলাম এক্ষুনি ড্রোনের ডাক্তারখানায় নিয়ে যেতে হতো। এদিকটা ব্যাটারি পয়েন্ট আছে এন্ড এটা সেন্সর টাইপ কিছু দেয়া আছে। আর এটা ক্যামেরা, हम मालूम है तेरे बाप को मत सिखा, चल। মুভমেন্ট করছে ক্যামেরাটা। নিচেও একটা ক্যামেরা আছে এইখানটায়, ঠিক এটা ক্যামেরা এন্ড এইখানে একটা ক্যামেরা, দুটো ক্যামেরা। আর খুব একটা বড় নয়, মোটামুটি দেখতে পাচ্ছ আমার হাতের যে মাপটা আছে, আন্দাজা করতে পারো তোমরা। লুকটা দারুণ আছে, খারাপ নয়, বড় মাছি। এন্ড এইখানে দিয়েছি একটা স্ক্রু ড্রাইভার। দেখা যাক এটাই কি আছে, এটাই তো মেন জিনিস। সব দিয়েছে কাগজপত্র, অ্যাপ স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করতে হবে। এই চারটে ড্রোনের পাখার গার্ড, ড্রোনের ব্লেডের গার্ড এইগুলো। একটা ইউএসবি কেবল দিয়েছে, যেটা ব্যাটারিতে চার্জ করার জন্য। দুটো ব্যাটারি দিয়েছে। এটা ফোন রাখার জায়গা। ওপেন হচ্ছে না রে, উল্টো দিক থেকে খুলছিলাম, এক্ষুনি ভেঙে যেত। এটা আছে রিমোট, ফোন রাখার। এন্ড এটা অন অফ বাটন। এটা ব্যাটারি। কি করে লাগাবে বুঝতেই পারছি না, কি করে লাগাবো, মানে আই মিন ব্যাটারিটা। अच्छा ठीक है, समझ गया। লেগে গেছে, লাগিয়ে দিচ্ছি গাইস। চালাতে পারবো না, আগে দেখে নি কি কি দিয়েছে। ভাই সব চাইনিজ ভাষায় লেখা, কিছু বুঝতে পারছি না। এটা আমার কাজের আছে, এটা স্ক্যান করলে ভিডিও দেখাবে। ভাই এখানে দুটো স্ক্যানার দেওয়া আছে, একটা চাইনিজ ভাষায় ভিডিও দেবে আর একটা ইংলিশ ভাষায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো তোমরা কেউ যদি চাইনা বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর তাকে আইডেন্টিফাই করে চাইনায় পাঠিয়ে দেবো আমি। তারপর কিন্তু আমি তো ইউজ করছি চাইনা প্রোডাক্ট। এটা স্ক্যান করলে প্লে স্টোর থেকে একটা অ্যাপ দেখাবে, অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটার নাম আছে KYUFO।
এই অ্যাপটা, ওই অ্যাপটা ড্রোনের ক্যামেরার সাথে কানেকশন হবে। ড্রোনের ক্যামেরা আমি টোটালটা দেখিয়ে দেবো যখন চালু করবো। বাইরে নিয়ে গিয়ে, ঘরে নিয়ে গেলে সব কিছু ভেঙে যাবে আর মা আমাকে ভেঙে দেবে তারপর। গাইস কিছু বুঝতে পারছি না ভাই, যতক্ষণ না চালাচ্ছি কিছু বুঝতেও পারবো না। আর চাইনিজ লেখা দিয়েছে, তার উপর আবার ইংলিশ, কিছুই বুঝতে পারবো না। ভিডিও দেখে নেবো, ভিডিও দেখে ওড়াবো। যতক্ষণ না ওড়াচ্ছি ততক্ষণ কিছু বুঝতেও পারবো না। ব্যাটারি লাগানোর জায়গা খুঁজে পেয়েছি এতক্ষণ পরে খুঁজে খুঁজে। 3টে ব্যাটারি লাগানোর জায়গা আছে। 3টে ব্যাটারি ছিল আমার কাছে। ও ভাই সাহ, গির গিয়া রে। 3টে ব্যাটারি ছিল আমার কাছে। দিয়াল ঘড়ি থেকে খুলে নিয়েছি ভাই, মা দেখলে খুব মারবে। টেকনোলজিয়া। সব উল্টো লাগাচ্ছি ভাই। লেগে গেছে ব্যাটারি। আর এখানটায় ফোন রাখার জায়গা। এখানে ফোন রেখে ক্যামেরার সাথে, ড্রোনের সাথে কানেকশন করে এখানে দেখতে পারবে তোমার ড্রোনটা কোথায় যাচ্ছে। আমি দেখবো আমার ড্রোনটা কোথায় যায়, কারো বাড়িতে ঢোকে নাকি আকাশে ওঠে। আমি এখনো ক্যামেরা কানেকশন করিনি, জাস্ট দেখাচ্ছি এইভাবে ফোনটা রাখতে হয় এতে। এটা ইজি প্রসেস আছে, যারা সেলফি স্টিক ইউজ করো তারা বুঝতে পারবে। ব্যাগটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম আছে। দেখা যাক ক্যামেরা কোয়ালিটিটা কিরকম গাইস, ওটা যতক্ষণ না দেখছি বুঝতে পারবো না। সামনের স্টাইলটা তো দারুণ আছে, ড্রোনের লুকটাও সেরা আছে, পুরো 4 চাকা লাগছে, 4 চাকা গাড়ি। দেখো তোমরা কমেন্ট করবে আমি ঠিক বলছি কি ভুল বলছি। নো আইডিয়া গাইজ, কোনো রকম আমার আইডিয়া নেই ড্রোন সম্বন্ধে। আমি এটাকে উড়িয়ে বাইরে গিয়ে আমি এক্ষুনি ওড়াবো, অ্যান্ড টোটাল ভিডিওটা দেখবে তোমরা, ওড়ানোর ভিডিওটা। ড্রোনটা কোথায় যায়, আদৌ বেঁচে থাকে কি না থাকে। আমার আশেপাশে চারিদিকে জল ভর্তি, জলে ডুবে যায় কি ড্রোনটা, আদৌ বেঁচে থাকে কি না থাকে। মরে গেলে গাইস সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, নাহলে আমি এর থেকে হেভি ওয়েটওয়ালা ড্রোন নিতে পারবো না। নাহলে আগের ভিডিওটা দেখেইছো, ভাইপোর কিডনি বেচতে হবে আমাকে। কিডনি বেচে বড় ওয়েটওয়ালা হেভি ওয়েটওয়ালা ড্রোন নিতে হবে। DJ1 না কি যা দেখছিলাম আমি, জানি না, কোনো রকম নলেজ নেই ড্রোন সম্বন্ধে। ঠিক এইখানটায় আছে পাওয়ার অন অফের বাটন, জোরে প্রেস করে ধরলে অন হবে অ্যান্ড ক্যামেরাটা মুভমেন্ট করবে। এখানে এলইডি ল্যাম্প আছে। এটা যখন কানেকশন করবো এলইডি ল্যাম্পটা মানে জ্বলে রয়ে যাবে, তখন বুঝে নিতে হবে কানেকশন হয়েছে এটা রিমোটের সাথে। কারণ আমি এক্ষুনি করেছিলাম, আমি দেখাচ্ছি তোমাদের। এটা অন অফের বাটন, আমি রিমোটটা অন করে নিলাম। আর সাথে সাথে এখানে একটা ইন্ডিকেটর মারছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সামনে একবার, ব্যাক সাইডে একবার, আর দুটো লেফট সাইডে একবার করার সাথে সাথে এটা কানেকশন নিয়ে নিয়েছে দেখো। আর এটা জাস্ট আমি ফ্যানটা ঘুরিয়ে দেখাচ্ছি, আমি বাইরে গিয়ে ওড়াবো, কেন আমি ভেতরে উড়িয়ে অলরেডি টিভির পর্দা ছেড়ে দিয়েছি। ভয় লাগছে ইয়ার, বিশ্বাস নেই, এদিক সেদিক চলে এলে গর্দান কেটে যাবে, মানে গলা। আগে হাতে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি জিনিসটা এরকম জাস্ট উল্টে দিলাম, বন্ধ হয়ে গেল। আমি আরেকবার চালু করে দেখাবো তোমাদের। হেভি আওয়াজ দিচ্ছে ইয়ার, অফ হয়ে গেল। আমি এটা এবার বাইরে গিয়ে ওড়াবো বন্ধুরা, দেখি কোন দিকে যাই। মাতালদের মতো এদিক সেদিক করে নাকি এক জায়গায় কন্ট্রোল করতে পারি আমি। A few moments later. তো আমরা এখন এই 4টে ব্লেড এতে লাগিয়ে নেব, এই ফ্যানগুলোর টোটালটা সারভাইভ হবে।
প্রত্যেকটা এইরকম ভাবে লাগবে, ফ্যানগুলো এইরকম গার্ড থাকবে। এটা ফ্লেক্সিবল আছে, লাইল্যান্ড টাইপ, এটা ব্র্যান্ড হবে, এটা ভাঙবে না। পুরো ভালোভাবে লাগানো হয়ে গেছে গার্ডগুলো, টোটাল কমপ্লিট গার্ডগুলো। এবার অন করে নেবো ড্রোনটাকে। আর এখানে ওয়াইফাইয়ের সাথে মোবাইলের সাথে কানেকশান করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরাটা চালু হয়ে গেছে। চলে গেলে পড়লেই ব্যাস মুশকিল। তোমার ফোন তো সেখানে, আমাকে কি করে দেখতে হবে? ডিপ কানেক্ট হয়ে গেছে, এদিকে দেখা। কত উঠবে? এই বললে ভাই, ড্রোন হেভি উঠেছে গাইস, লোক ড্রোন দারুণ উঠেছে।